একটা সাদা কালার পাপোশ কিনেছিলাম, বারবার শুধু ময়লা হয়ে যায়, বারবার ধুইতে হয়। এরপর শুরু করলাম নতুন আইডিয়া, তাই আমার কাছে তো ক্রিয়েটিভিটি রয়েছেই, ব্যবহার করে ফেললাম। রং নিয়ে বসে পড়লাম। এই পাপোশে হাত দিয়ে করতে অনেক সময় লাগবে, তাই স্টেনসিল দিয়ে শুরু করে দিলাম প্রিন্ট করা। এটা পাপোশ, একটু মোটা কাপড়, তাই হচ্ছে রেডিমেড রংটা একটু পাতলা করে নিয়েছি, কারণ একদম গাঢ় রং দিলে অনেক বেশি রং যাবে। পাপোশের কাপড়টা মোটা হয়, রংটা বেশি টানবে, তাই তার সাথে একটু পানি মিক্স করে রং করা শুরু করে দিয়েছি। স্টেনসিল দিয়ে রং করা খুবই সহজ, ঝটপট রং করা যায় যে কোনো জিনিস। কাপড়ের উপর নির্ভর করে আপনি রংটা পাতলা রাখবেন নাকি ঘন রাখবেন। যদি পাতলা সুতি কাপড় হয় তাহলে বলবো যে একদমই রং পাতলা করবেন না। রেডিমেড কালারগুলো যেভাবে থাকে একদম ঘন, সেভাবেই রং করা শুরু করবেন। কাপড় পাতলা হলে, সুতি কাপড় হলে, পাতলা রং থাকলে কাপড় অবজার্ভ করতে পারবে না রংটা, রং ছড়িয়ে যাবে আর আপনার চিত্রটা ভালোভাবে ফুটে উঠবে না। কাপড়গুলোতে পানি দিয়ে মিক্স করে রং করতে পারেন। স্টেনসিল দিয়ে রং করার সময় তুলি ব্যবহার না করে ফোম জাতীয় বা তুলা জাতীয় কিছু দিয়ে রং করলে ভালো হয়।